ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম ফি শানি হাবিবিহি ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري جري اللهم ما شاء الله مرحبا مولانا محمد وعلى آل سيدنا হৃদয় রিঙ্গানো ভালোবাসা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কোর্ট অফ হার্ট হৃদয় থেকে নবীজিকে হায়াতুন নবী জেনে জিন্দা নবী জেনে অন্তর থেকে মহাব্বতের সহিত আমরা মনের গভীর থেকে জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا হাসরের দিনে তুমি নবী বিনে হাসরের দিনে তুমি নবী বিনে কে দাঁড়াবে আমার বিপদের মুহূর্তে গুনাহগার জানিয়া নিয়ত রাইয়া গুনাহগার জানিয়া নিয়ত রাইয়া হে শফিউল মুজনবিন হে শফিউল মুজনবিন আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজরাইল যেদিন
আসিবে ধরাতে থাকিও নবী গো হাওয়ারই শিয়রে আজরাইল যেদি আসিবে শিয়রে থাকিও নবীজি আমার ওই পাশেতে থাকবে না আমার মরণ যন্ত্রণা থাকবে না আমার মরণ যন্ত্রণা হে উম্মতের কান্ডারি হে উম্মতের কান্ডারি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির পড়ি মহব্বতে লা ইলাহা 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 হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে ওই নামের পাই মহিমা ওই নামের পাই মহিমা হলে পাগল পারা লা ইলাহা মাশাআল্লাহ মারহাবা লা লা ইলাহা লা ইলাহা মধুর বাণী আনলো যিনি সেই তো মুদের রাসূলুল্লাহ মুহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সকলে ইসমে জাতের জিকির পড়ি আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালাখানা মৌলা তোমার লীলা খেলা কেউ
যে কেউ বোঝে না মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তো নবী ছিল নমরুদে আগুনে ফালাইলো ইব্রাহিম তো নবী নমরুদ আগুন হইল ফুল বাগিচা আগুন ইব্রাহিম তো জ্বলল না মৌলা তোমার মাশাআল্লাহ আয় মৌলা তোমার লীলা গো খেলা কেউ না মৌলা তোমার লীলা খেলা কেউ না মৌলা তোমার কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালখানা মৌলা তোমার লীলা খেলা কেউ মৌলা তোমার লীলা খেলা কেউ হায়রে আল্লাহ ওলিয়া কুব বদর ফুড়ি আল্লাহ ওলিয়া কুব বদর ফুড়ি তোমার নূরে হইল নূরি আল্লাহর ওলি বদর ফুড়ি তোমার নূরে হয় আয় হায় আংটি দিয়ে করলা কেরামতি আংটি আদাতি সফল মৌলা তোমার কেউ বুঝে কেউ বুঝে না আয় হায় মৌলা তোমার লীলা খেলা কেউ হায়রে কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালাখানায় মৌলা তোমার লীলা গো খেলা কেউ আয় হায় শাহ জালাল ওলি গছিল গর্ব বিন্দর বিল্ডিং বাংলো আয় হায় শাহ জালাল ওলি ছিল গর্ব বিল্ডিং বাংলো মৌলার খেলা দেখাই দিল মৌলার ওহো করলো না মৌলা তোমার মাশাআল্লাহ মারহাবা বুঝে না মৌলা তোমার লীলা খেলা কেউ না মৌলা তোমার লীলা খেলা কেউ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে নামাজ তোমাদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদের নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ। নামাজ সেটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সালাত। এর অর্থ হচ্ছে আরাধনা, উপাসনা, প্রার্থনা করা। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনার জন্য, উপাসনার জন্য আমরা কি করি? নামাজ। আর দূরে বলেন নামাজ। আজকে আমাদের এই নামাজ থেকে দূরে থাকার কারণে গুনার কাজে লিপ্ত হতে হতে ভূমিকম্প আমাদের চলে আসছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন 5.7 এই আরে ভূমিকম্প হয়েছে আপনার এই ইন্দোনেশিয়া। সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে, কিন্তু বাংলাদেশে মাত্র 10 জন। তো আল্লাহ আমাদের উপর রহমত করছে কিনা? আর জোরে বলেন করছে কিনা? যদি একটু তাপমাত্রা বাড়াই দিত একটু, তাহলে ঢাকার শহরে খবর পাইতেন। আমি তো ঢাকায় ছিলাম, অন্তত 5 থেকে 10 লক্ষ বিল্ডিং ভেঙে পড়ত। যেভাবে অপরিকল্পিত ভাবে বিল্ডিং গড়ে উঠছে ঢাকা শহরে, অপরিকল্পিত ভাবে বিল্ডিং, অস্বাভাবিকের কিছু না। আল্লাহ অ্যালার্ট করতেছে 4 বার, 31 ঘন্টার ভিতরে 4 বার আল্লাহ ভূমিকম্প দিয়েছে। এটা আমাদেরকে অ্যালার্ট করতেছে, ও যুবক, মোবাইল নিয়ে পড়ে আছো, তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো, আল্লাহ অ্যালার্ট করতেছে যে আখিরাতমুখী হয়ে যাও, আখিরাতমুখী হয়ে যাও। দুনিয়ার চেয়ে আখিরাতের শান্তি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ভূমিকম্প আল্লাহ কেন দেন? কেন এই পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দেন? তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বলে, উম্মত রে, শেষ জামানায় কয়েকটি আলামতের কারণে আল্লাহ অগ্নিগিরি দিবে, আগুনের বাতাস দিবে, আগুনের ঝড় দেবে, ভূমিকম্প দেবে। হুজুর এগুলা কি? সাহাবারা বললেন যে হুজুর এগুলা কি? এগুলা হচ্ছে কোন কারণে আসবে? এগুলার কারণ কি? আল্লাহর নবী বলেন কোন কারণে আসবে শোনো। 1 নম্বরে বেবিচার বাদশা পৃথিবীর জমিনে জন্ম নিবে। যারা বেবিচার হবে তাদের কাছে কোনো ন্যায় থাকবে না। গ্রামে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে বলেন, রাজধানী পর্যায়ে বলেন, দেশের সর্বোচ্চ সরকার বলেন, তারা থাকবে বেবিচার। তাদের ভিতরে ন্যায় বিচার থাকবে না। তাদের কারণে আল্লাহ তাআলা পৃথিবীটা ধ্বংস করে দেবে। সাহাবারা বললেন হুজুর তারপরে কি? আল্লাহর নবী বললেন, যখন দেখবা মানুষের হক উঠে গেছে, মানুষের হক মেরে দিয়েছে, সন্তান যেই হক পায় মেয়েও তা পায়, ঠিক কিনা বলেন? অনেক সময় সন্তানরে হক দেয়, বাবা মারা যাওয়ার পরে ভাই বোনরে হক দেয় না, আছে না নাই? এই গ্রামে মনে নাই? আছে আছে। ও আচ্ছা, ও আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যখন দেখবা মানুষের হক নষ্ট করে ফেলতেছে, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে দেখবা যারা গুমরাহী নেতা, যাদের চরিত্র ভালো না, মানুষ তাদের পিছনে ঘোরাঘুরি করে তাদেরকে সেলুট দেয়, আল্লাহ তাআলা তখনই গজব নাজিল করে। ও আমার ভাইরা, আল্লাহর নবী বলেন শেষ জামানায় মা বাবার অবাধ্য হবে, বাবার সাথে সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে গভীর সম্পর্ক থাকবে। জেনে নিবা ওই সময় আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে গজব নাজিল হয়ে যাবে।
শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন শেষ জামানার মধ্যে নর্তকী বেশি বাজবে। গান বাজনা বেশি হয় না? কথা গান বাজনা বেশি হয় না? সমাজে গান বাজনা বেশি হবে। তিরমিজি শরীফের হাদিস, যে সমাজের মধ্যে যখন দেখবা নর্তকী গায়ক গায়িকা বেশি প্রচলন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে। আর জোরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে ভাইয়ের আমার, যখন আকাশ কম্পিত হবে, যখন মানুষ দেখবে তুলার ন্যায় উঠতেছে। হায় হায় হায়। ও আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহর নবী বলেন শেষ জামানায় মুহাব্বত উঠে যাবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ছিন্ন হয়ে যাবে। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন ওয়াল আরহাম ওয়াল আরহাম, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আত্মীয়তা ছিন্নকারী কোনদিন জান্নাতের সুগেরানো পাবে না। বর্তমানে আছে না নাই? আত্মীয় স্বজন পরের সাথে চলাফেরা করে। এই জামানা আমরা পাইছি না? না পাইছি নেই? এই যে আসতে পেতেছে, অনেকের মনে আছে এরকম সম্পর্ক আসেনি? আপনারা আছে? ও আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন এই আলামত গুলি যদি তোমরা দেখো, মনে করবে কিয়ামত আর দূরে নয়, খুব নিকটবর্তী এসেছে। আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দিয়া বান্দাদেরকে অ্যালার্ট করে দেয়। সাথে সাথে হুজুর আমল কি তওবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি যদি কোনদিন পথ ভুলে যা, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যা, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا कोई जाएगा तुझको कौन और कोई तो जन्नतों में जाएगा। मदीना रीना सुबहानाल्लाह। आरो जोरे बोलें सुबहानाल्लाह। কেউ মদিনাওয়ালার নাম নিয়ে জান্নাতে যাবে, আর কেউ মদিনাওয়ালার নাম নিয়ে দুজকে যাবে। এরকম মদিনা নাম লওয়া ব্যক্তি আছে না নাই? কামে একটা, কাজে আরেকটা, আমলে একটা, কাজে আরেকটা। ফুদ্দুলি সাহেব যিনি
যিনি নিজের জীবনটাকে সাহেব কেবলা ফুলতলি নিজের জীবনটাকে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে এই পৃথিবীতে নজির দেখিয়েছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি হকের উপরে প্রতিষ্ঠিত ছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাতিলরা হুজুরকে হুঙ্কার দিয়েছেন, হুজুর বলেছেন ইয়া নবী সালাম আলাইকা, আমি বলে যাব সেটা আমার গলার মালা। ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি সেই সুযোগ্য খলিফা সাহেব কেবলা ফুলতলি তিনি জীবন দিয়েছেন, তবু বাতিলদের বিরুদ্ধে কোনোদিন আফসোস করে নাই। ঠিক কিনা বলে? ভাইরা আমার, নবীদের তিনটা মেন দায়িত্ব ছিল। এক নাম্বার মনে রাখবেন, নবীদের তিনটা মেন দায়িত্ব। এক নাম্বার তালাওয়াত করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? এক নাম্বার। দুই নাম্বার শিক্ষা। দুই নাম্বার। তিন নাম্বার ইলম। কয়টা গেল? কয়টা গেল? সাহেব কেবলা ফুলতলি আমার নবীর আদর্শবান হয়ে তেলাওয়াত জারি করেছেন, শুধু বাংলাদেশে নয়। সেই সাহেব কেবলা ফুলতলি সারা বিশ্বের আনাচে গানাচে আমার আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই ফুলতলি সাহেব কেবলার আমানত যারা দায়িত্ব নিয়ে পালন করতেছেন, আমি বলবো শুধু সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির আদর্শই আপনারা বাস্তবায়ন করেন না, আপনি আদর্শ বাস্তবায়ন করতেছেন আমার নবীজি। ঠিক কিনা বলেন? এক নাম্বার কি? তেলাওয়াত। দুই নাম্বার শিক্ষা। তিন নাম্বার ইলম। সেই তিনটি কাজ সাহেব কেবলা করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই সাহেব কেবলার সাথে আপনারা কে কে জান্নাতে যেতে চান হাত উঠায় বলতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নিদান কালে দয়াল নবী, নিদান কালে যারে আমরা চিনিলাম না, যাহার প্রেমে মজিয়াছে পাক রবা না, হায়রে যাহার প্রেম নিদান কালের দয়া। মাশাআল্লাহ, মারহাবা। নিদান কালের যারে আমরা চিনিলাম না, যাহার প্রেমে পাক আল্লাহ মোহাব্বতের নূর দিয়া আল্লাহ নূর নবীকে বানাইলায়, আল্লাহ মোহাব্বতের দিয়া আল্লাহ নূর নবীকে বানাইলা। ও কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, কদ জা মিনাল্লাহি নূরুন, কুরআনের ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছে পাক আল্লাহ নিদান কালে দয়াল নবী, নিদান কালের যারে আমরা চিনিলাম না, যাহার প্রেমে মজিয়াছে
আল্লাহ কাউসারের মালিক নবী কোরআনেতে আছে শুনিও। আল্লাহু আকবার। আরে কাউসারের মালিক আরে কোরআনেতে আছে শুনিও। ইন্না আ'তাইনা আল কাউসার ইন্না আ'তাইনা আল কাউসার কোরআনের ঘোষণা যাহার প্রেমে মজিয়াছে নাই রে যাহার প্রেমে মজি ও আমার বাবা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر। নামাজের মধ্যে বিনয় আসে, নামাজের মধ্যে তাকওয়া আসে, নামাজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়, বিনয় আসে, নামাজের মাধ্যমে একটা মানুষ তাকওয়াবান হয়। যখন আল্লাহর ভয় ভীতি চলে আসে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সালাত আদায় করো আর যাকাত দাও। আল্লাহর নবী বলেন শেষ জামানায় যখন এই যাকাতকে মানুষ মনে করবে এটা তো রুজির থেকে চলে যাচ্ছে, মানে নিজের আমানত, নিজের সম্পদ বলে আর কাউকে দিতে চাবে না, আল্লাহর নবী বলেন ওই টাইমটা যখন আসবে বুঝবা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাচ্ছে। ও আমার বাবা, নামাজের মাধ্যমে মানুষ বিনয় হয়, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ ওয়ালা হয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবা, এই নামাজের ব্যাপারে আল্লাহ ৮২ জায়গার মধ্যে নামাজের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। শুধু তাই নয়, ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি উনি যখন নামাজে দাঁড়াইতেন কত ঘন্টা যাইতো তাও টের পাইতো না। আরো জোরে বলেন। এখানে যারা আছেন ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির জীবনী আছে, আপনারা পড়বেন। সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি উনার জীবনী আপনারা পড়বেন, দেখবেন তাদের আধ্যাত্মিক জগৎ কি, তাদের আধ্যাত্মিক শক্তি কি, আল্লাহকে কিভাবে পেয়েছে। শুধু আমি মুখে আল্লাহ বললাম, এই মুখে নবী বললাম, অন্তরে লালন করলাম না। সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসলাম, কিন্তু ফুলতুলি সাহেব কেবলা যে আমল করেছে সে আমল আমি করলাম না। খোদার কসম বলি, আপনি কোনদিন সাহেব কেবলার সাথে জান্নাতে যেতে পারবেন না। যদি যেতে চান মুজাদ্দিদের তরিকা, আদ্রিয়ার তরিকা, সেই নিসবতে যদি আপনারা জান্নাতে যেতে চান তাই সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির ওজিফার মাধ্যমে তিনি যেভাবে আমল করেছেন সেই আমল অনুযায়ী যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, কসম আল্লাহ হাশরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার নবীজির নামাজ
কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন, আমি যেভাবে নামাজ আদায় করেছি ও আমার উম্মত তোমরা সেভাবে নামাজ আদায় করবে। হযরতে আবু বকর আমার নবীর সাথে দাঁড়ায় নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। আবু বকরের একটা ঘটনা মনে পড়ে গেল। ও আমার ভাইরা, কেমন নবীর প্রেমিক! যেই প্রেমিক হলে আমার নবী ইন্তিকালের সময় পর্দা হওয়ার মুহূর্তে বলেছেন, ও দুনিয়াবাসী সাহাবারা শোনো রে, আমি ইন্তিকালের পরে, আমি পর্দা হওয়ার পরে আবার আবু বকরকে আমার ডান পাশে শোয়া দিও। হিজরতের সময় আবু বকর রক্তের রঞ্জিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। পাহাড়ের চিপায় চাপায় মোড় লেগে একেবারে রক্ত বের হচ্ছে। আমার নবী বলে, আবু বকর দরজাটা খুলো। খোলার পরে দেখে আবু বকরের গায়ে রক্ত দেখা যায়। আমার নবীজি চোখ মুবারক দিয়ে পানি বের হলেন আবু বকরের জন্য। কারণ আবু বকর আমার দুনিয়ার জমিনে, আমার নবী বলেন, আমি যে কোনো মুহূর্তে আমার একমাত্র সাথী ছিল আবু বকর। আমার নবী বলেন, আবু বকর রে, তোমার এই অবস্থা, তুমি তো মনে হয় 2-3 দিন ধরে খানা খাও না। আবু বকরকে নিয়ে চললেন। রাখাল বসে আছে, ছাগল নিয়ে বসে আছে। রাখালকে বলতে লাগলেন, রাখাল রে, ও রাখাল, এক কাজ করো, আমাকে একটা ছাগল দাও, এই দুধওয়ালা ছাগল, আমি আবু বকরকে দুধ খাওয়াইব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ক্ষুধার্ত দেখে আবার নবীজি রাখালের কাছে দুধ চাইলেন, দুধ। রাখাল উত্তর দিলেন, দুধ দেওয়া যাবে না, কারণ এই ছাগলের মালিক যিনি, তার কাছ থেকে অর্ডার নিতে হবে। যেহেতু এর মধ্যে দুধ আছে, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবী এই কথাই বুঝতে পারলেন, ওই লোকটা ইমানদার হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলল, তোমার ছাগলের মধ্যে বানের দুধ কোনটা হয় নাই সেটা আনো। দুধ আসে নাই, অথচ একটা ছাগল নিয়ে আসলো। আসার পরে নবীজির হাত মোবারক যখন লাগাইলেন, কসম আল্লাহর, লাগাইতে দেরি, উরের মধ্যে দুধ আসতে দেরি হইল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ হওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর দুধ দোয়াও। দুধ দোয়াইল বাটির মধ্যে। আবু বকর, আমার নবীজি বললেন, আবু বকরে পান করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করেন। না, তুমি পান করো। আমার নবীজি কোনদিন সাহাবাদের আগে খান নাই, এমনকি স্ত্রী খাবারও আমার নবীজি স্ত্রীদেরকে আগে খাওয়াইছেন। কারণ রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন আমাদের কান্ডারি, যিনি গরিব দুঃখী ধনী ফকির রাজা বাদশা সবার জন্য ইনসাফ করেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আবু বকরকে বলে, আবু বকর রে, আগে তুমি দুধটা পান করো। আমার আবু বকর যখন দুধ পান করলেন, যখন চুমুক লাগালেন, খেতে আসে, কিন্তু বাটির দুধ শেষ হয় না। আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, আমার তো পেট ভরে গেছে, এমন খানা জীবনও খাই নাই। খাইতে আসি, কিন্তু বাটির খানা তো শেষ হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকরকে বললেন, আবু বকর রে, এই খানাটা রাখাল রে দাও। রাখাল যখন চুমু খেতে লাগলেন, খাইতে লাগলেন, রাখালও খাইতে খাইতে পেট ভরে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাটি আর শেষ? আরো জোরে বলেন, এই বাটি আর শেষ? তিনি হলেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে দুধ পান করলেন, সাথে সাথে রাখাল করলো। এই রাখালটা কে ছিল জানেননি? পরবর্তী সময়ে
সাহাবী, শক্ত সাহাবী ছিল। শুধু শক্ত সাহাবী না, কোরআন তেলাওয়াতের মধ্যে এক নাম্বার ছিল। তার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর জোরে বলে, ও আমার ভাইরা, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে সাগরের মাছ পর্যন্ত জিকির করা আরম্ভ করে দিত। শুধু তাই নয়, পশু পঙ্খী পর্যন্ত তার নামের জিকির করত। ইনি এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাকাল আমার নবী সঙ্গ পায়া তো আর রাকাল না। হযরতে বিল্লাল তিনি ছিলেন কালো, দিনের বংশ তেমন ভালো ছিল না, গরিব। আমার নবীর সংস্পর্শে আসার কারণে বিল্লালের সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আবু বকর গরিব ছিল। আবু বকর আমার নবীর সাথে আয়েশা ধনী হইছে না গরিব হইছে? আরো জোরে বলেন। সেই নবীজি দুরূদ শরীফের সাথে যারা কানেক্ট থাকবে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা যারা সর্বদাই পড়বে, তাদের মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি হবে। আর জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজীদেরকে এমন মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ। আবু বকর নামাজের মাধ্যমে উনি আসমান জমিন লৌহ কলম, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম মিনিটের ভিতরে ঘুরে আসছেন একমাত্র নামাজের মাধ্যমে। একমাত্র কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। একমাত্র নামাজই পড়ে আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, আরো জোরে বলেন, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে। ও আমার বারাস, একজন নামাজি মানুষ সে যখন ওযু করে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি করতে থাকে, বান্দা তোমার বান্দা এমন ইবাদত করতেছে যে ইবাদতের আগে পূর্ব প্রস্তুতি ওযু বানাইতেছে। আল্লাহ গো, এই ওযুর খাতিরে তুমি তোমার বান্দারে মাফ করে দাও। নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরেতে পাবে সম্মান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যারা সালাত আদায় করে সালাতকারীদের সাথে সালাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু দাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ ফকির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কত বড় বুজুর্গ লোক, একজন জ্ঞানী সাধক ছিলেন সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। উনার জীবনী পড়লে দেখবেন উনি 24 ঘন্টার ভিতরে শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে সব সময় ইলমে লেগে থাকতেন, সব সময় কোরআন তেলাওয়াত করতেন, সব সময় হাদিস রিসার্চ করতেন। এই জন্য যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো, যারা ছাত্র আছো, আমার অনুরোধ থাকবে এই সময়টাকে তোমরা দাম দাও। একদিন এই সময় তোমাদেরকে মূল্যায়ন করবে, বড় আলেম হবে। আমি এই ইকতারপুর আশেপাশে যে গ্রামগুলি রয়েছে, প্রত্যেক গ্রামের ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা অর্জন করান। যদি দ্বীনি শিক্ষা না থাকে, মনে রাখবেন এই ছেলে আপনার অবাধ্য হবে। আজকেও প্রথম আলোক আমি দেখলাম, যুগান্তরে আসছে আপনার আলোকিত বাংলাদেশের মধ্যে আমি দেখলাম যে একটা আলোচিত ঘটনা, বাবাকে মেরে, সম্পদের জন্য বাবাকে মেরে খাটের নিচে শোয়াইতেছে, মাকে মেরে ফেলতেছে,
হকের জন্য বোনকে মেরে ফেলতেছে, এটার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে তার ভিতরে দ্বীনি শিক্ষা নেই। এই দ্বীনি শিক্ষার অভাবে আজকে মানুষ মাদক ব্যবসা শুরু করে দিয়েছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে হিরোইন খায়। একমাত্র কারণ হচ্ছে আমরা দ্বীন থেকে অনেক দূরে চলে গেছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। ইকতারপুর দরবার শরীফ শাহ সৌফি আব্দুল শুকুর রহমতুল্লাহি আলাইহি একজন মুহাক্কিক, একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি বাগানে আপনারা ছাত্রছাত্রী ভর্তি করে নিজেকে ধন্য করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই বুঝ পয়দা করে দেন। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি, সর্বপ্রথম আমার অনেক আলোচনা ছিল, যেহেতু আলেম উলামা বহুত, আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও ইনশাআল্লাহ সামনে দেখা হবে এই প্রত্যাশা করে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।